আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আজকে তো আপনারা বুঝতেই পারলেন আমাদের মন অত ভালো না, যেহেতু আমাদের মাঝে আমাদের মা তুল্য নেত্রী নেই। তাই আমরা শুধু দোয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতেছি। আজকে বাংলাদেশে নয়, সারা পৃথিবী থেকেই এই খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। আপনারা দেখছেন কিছুদিন আগে যে জানাজা হয়েছিল, পৃথিবীতে এত বড় জানাজা হয়েছে কিনা সন্দেহ। আজকে আমরা আপনাদের নিকট অনুরোধ করব যে আমরা যেন আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি সবাই যেন ভোট দিতে যায় এবং যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবেন। অবশ্যই আপনার মেধা আছে, বুদ্ধি আছে, আপনি কাকে ভালোবাসেন কাকে দিবেন। তবে আমি অনুরোধ করব ভোট দিতে যেন এইখানে যারা আসছে, যারা আসে নাই তাদেরকে অনুরোধ করবেন ভোট দেওয়ার জন্য, কীভাবে ভোট কেন্দ্র যেতে পারে। আর সবাই মিলে কাজ করতে হবে। কে ডাক দিল না, প্রতিটা নেতাকর্মী বা সাপোর্টার যারা আছেন সবাই মিলেই কাজ করবেন। আমাদের মধ্যে যেন কোনো ধরনের দ্বন্দ্ব বা ভুল বুঝাবুঝি না থাকে। আশা করি আমরা এই যে বিগত দিনে যে কষ্ট করছি, স্বৈরাচারী সরকার আমাদেরকে যে কষ্ট দিছে, সেই কষ্টের ফসলটা কিন্তু এই সামনে চলে আসছে। ইনশাল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমেই আমরা ইনশাল্লাহ একটা স্বাধীনভাবে, আজকে দেখেন বাংলাদেশের বিএনপি সরকার নেই, তারপরও আমরা স্বৈরাচারী সরকার না থাকাতে খোলা আকাশে কথা বলতে পারতেছি। এর জন্য আল্লাহটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা আজকে এইখান থেকেই ওয়াদা করবেন যে যেখানেই আছেন সেইখানেই থেকে অন্তত পক্ষে আমার নেত্রীর জন্য দোয়া করতে বলবেন। প্রতিটা ঘরে ঘরে যে মুরব্বীরা, যুবক ভাইরা, ভাইদের প্রতি আমার সালাম থাকবে, আমার ভালোবাসা থাকবে, আমার জন্য দোয়া করতে বলবেন। আমার বোনরা অনেকেই বিভিন্ন বাড়িতে যায়, এটা আমি শুনে খুব খুশি হইলাম। আরও যারা আছেন, যারা না যান, তারাও একটু দায়িত্ব নেবেন, প্রতিটা ঘরে ঘরে যাওয়ার জন্য নেবেন তো বোনেরা? ইনশাআল্লাহ খুব ভালো লাগলো। আর আমার মুরব্বীরা, যুবক ভাইরা, আপনারা যাবেন একটু কষ্ট করে প্রতিটা ঘরে ঘরে সালাম পৌঁছানোর জন্য এবং প্রতিটা মসজিদে মসজিদে সবাই যাবেন এবং দোয়া করতে বলবেন। আজকে আর দীর্ঘক্ষণ আলোচনা করবো না, যেহেতু নামাজের সময় হয়ে গেছে।